হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে ফুলকপির কচুরি বানিয়ে দেখাবো। এই জন্য আমি অর্ধেকটা ফুলকপি কেটে দিয়ে পরিষ্কার করে লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। কচুরি বানাতে যে উপকরণগুলো লাগবে এজন্য নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কুচি। এখন আমি ফুলকপিগুলো একটা চামিচ দিয়ে আমি এভাবে মথে নেব। হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি চামিচ দিয়ে করে নিচ্ছি। চামিচ দিয়ে করলে সহজেই মিশে যাবে। মথে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব ক্যাপসিকাম এবং কাঁচামরিচ কুচি, দিব ধনিয়া পাতা কুচি, দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব চাট মশলা। এখন আমি সবগুলো উপকরণ আবার মিশিয়ে নিব ডোটার সাথে ভালো করে। এভাবে সবটা মিশিয়ে নিব। ডোটা তৈরি করতে আমার বেশি সময় লাগছে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার ভিতরের ডোটা। এখন আমি তৈরি করে নিব আটাটা। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি 2 কাপের মতো আটা দিয়ে দিব। 2 কাপ আটা হলে চলবো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেলটা আপনাদের স্বাদ মতো যে যেরকম পারেন নিতে পারেন। এখন আমি অল্প অল্প শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এর সাথে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে। তেলটা যখন আটার সাথে মিশে যাবে তখন বোঝা যাবে যে দলা দলা ভাব হয়ে যাবে, তখন আপনারা পানি দিয়ে দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একসাথে পানি অ্যাড করা যাবে না, কারণ একসাথে অ্যাড করলে ডোটা হয়তো পাতলা হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি। তো ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ছোটো ছোটো লেচি কেটে নেব। ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এরকমভাবে সবগুলোকে আমি একটা একটা করে কেটে নেব। আমার এর 2 কাপ আটা 10টা থেকে 12টার মতো হবে লিচি। সবগুলো এভাবে কেটে নিব। তো লিচিগুলো হয়ে গেছে। এখন আমি একটা লিচি নিয়ে ঠিক এরকম পকেটের মতো করে বানিয়ে নিব। এরকম হবে, এরকম হওয়ার পরে আমি এখানে যেটা ফুলকপির ডোটা যে তৈরি করেছিলাম এটা এখানে দিয়ে দিব। ডোটা পকেটের ভিতরে ভরে নেব। ভরে নেওয়ার পরে আমি আস্তে আস্তে মুখটা এভাবে আটকিয়ে নেব। এভাবে আটকিয়ে নেব। তো এইভাবে আটকিয়ে নিব। এভাবে সবগুলো আমি একে একে করে আটকিয়ে নেব। ডোটা ভরার পরে আমি বেলুন দিয়ে ঠিক এইভাবে করে নেব। তো সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাব এগুলো ভাজতে। আমি আগে থেকে কড়াইয়ে একটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একে একে সবগুলা লুচি। কমপক্ষে আবার 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে এগুলো ভাজতে। বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের ভিতরেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার মজাদার কচুরি ফুলকপির। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।